এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চুরি পরানোর কথা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশের সীমান্তে যেহেতু মাদক বন্ধ করতে পারছে না এবং সীমান্ত হত্যা বন্ধ করতেছে না, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে লাল চুরি পরিয়ে কোথাও বসিয়ে রাখতে হবে। আজ মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজ ছাত্র মোহাম্মদ মোরসালিনের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলতেছেন আপনি ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী হয়ে আপনি যদি সীমান্ত রক্ষা করতে না পারেন, নিরাপরাধ মানুষগুলো যদি সীমান্তে এভাবে খুন হয়, তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লং মার্চ করব ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব, দেখি কে আমাদের ঠেকায়। তিনি অভিযোগ করে বলেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুব সমাজের উপর পড়ছে। বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কিভাবে? এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। সীমান্তে আসার সময় নিজের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এ বিষয়ে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে অভিযোগ তোলেন। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।